কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ এলাকায় প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় কাজল মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদীর ভাতিজা মিন্টু মিয়াকে একা পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তার মাথার বাম পাশে কোপ দেয় অভিযুক্তরা। এ সময় তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা এগিয়ে এলে তাদের উপর এলোপাতাড়ি হামলা চালানো হয়। আমার পাশের পাশে আমি আমার বের হইতে একটা মহিলা মানুষে নিয়ে যেতেছে, তখন আমি ওদেরকে হাতে পাড়া ধরে যে কি হয়েছে, আমাদের এলাকার বিষয়, এটা বড় যারা আছে এরা দেখবে, এই মহিলা মানুষটা আর এই ছেলেটা তোমরা সাইডে দাও। সাইডে দেওয়ার পরে ওরা চলে গেছে, চলে গিয়ে ওরা ওদের বাড়িতে আবার চলে গেছে। ওরা ওইখান থেকে ওরা স্থানীয় লোকজনের সাথে কথাবার্তা বইলে, বড় লোকজনের সাথে কথাবার্তা বইলে ওরা লাঠি সুটা নিয়ে বড় বড় রামদাও নিয়ে আইসা একদম মনে করেন সবাই একদম শোয়ায় ফেলছে। আমার মায়ের এবার লইলে যে অবস্থা, ওর মাথা চিলি লইতেছে না, আমার রাস্তা দিছে, দুই রাস্তার পরে চিলি দিবে, এই যে হাতও ভাঙ্গেলছে। আমি ফিরেতে গেছিলাম পড়া করে, এই যে স্টিলের একটা লাঠি দিয়ে আমার ইয়ার মধ্যে বাড়ি বস। ওরা এলাকাবাসী সব দাও মাও লাঠি মাটি লইয়া আইসা, আমরা ফিরাইতে গিয়া আমরা এই অবস্থা করছি। কেন হয়েছিল, তারপরে আমি গেছিলাম ফিরাইতাম, পরে আমার এই যে কূপ দিছে, আমার হাতের মধ্যে কূপ দিয়ে পরে যে ইয়া পালায়, আঙ্গুল পালায়। হিরাইতাম বাজার আমার দইরা করতে হবে, যাচ্ছি সব কিছু করতে লোকটা হয়ে গেছে। এ সময় সাজন মিয়া, রিপন মিয়া ও শিশু রিয়ামণি সহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, এই ঘটনায় আজ বিকেলে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।